ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের এক দিনী ভাই আসগর ভাই প্রশ্ন করেছেন রোজা ভঙ্গের কারণগুলি সম্পর্কে। রোজা ভঙ্গের কারণগুলির মধ্যে 60টি কারণ রয়েছে। প্রথমে কারণগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকার হচ্ছে যেগুলি শরীর থেকে নির্গত হয়, অর্থাৎ বের হয়ে যায়, যেমন সহবাস করলেই, ইচ্ছাকৃত বমি করলে, হাইজ অথবা শিঙ্গা লাগানো ইত্যাদি শরীর থেকে বের হয়। এগুলি বের হয়ে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে, এজন্য এগুলো রোজা ভঙ্গের একটি কারণ। আরেকটি মূল কারণের মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে যেটা শরীরে প্রবেশ করানো হয়। অর্থাৎ ইসলাম একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ ধর্ম, যেখানে আপনার শরীর একেবারে দুর্বল হয়ে যাবে সেটাও সেদিকে রক্ষা করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আপনি রোজা যাতে ভেঙে না হবে সেটাও গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে সেই বিষয়টিকে উল্লেখ করেছেন, একটি মূলনীতি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। অর্থাৎ তোমরা নিজ স্ত্রীর সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা তালাশ করো, আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে ও সাদা রেখা স্পষ্টভাবে তোমাদেরকে প্রকাশ না হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা উল্লেখ করেছে, একটা পানাহার করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সহবাস করা। রোজা ভঙ্গের 60টি কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে সহবাস করা। এটা যদি কেউ করে তাহলে তাকে প্রথমে তওবা করতে হবে, একটি কজা দিতে হবে, 60টি লাগাতার রোজা কাফারা হিসেবে আদায় করতে হবে। এর দলিল হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে ধ্বংস করেছি। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে ধ্বংস হয়েছ? তখন তিনি বললেন যে, আমি রমজানে রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তোমার কোনো ক্রীতদাস আছে কি, তুমি আজাদ করিতে পারবে? সে বলল না। দ্বিতীয় প্রশ্ন করলে, তুমি কি 2 মাস লাগাতার রোজা রাখতে পারবে? সে বলল না। তৃতীয় প্রশ্ন করলে, তুমি 60 জন মিসকিন খানা খাওয়াইতে পারবে? সে বলল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খেজুর দিয়ে বলল যে, তুমি এগুলি মদিনার মানুষের কাছে বিলি করে দাও। সে বলল যে, মদিনাতে আমার থেকে গরিব মানুষ আর কেউ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এমনকি তার দাঁতের সামনে দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ল। তো এই হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং তাকে 60টি রোজা কাফারা হিসেবে লাগাতার আদায় করতে হবে, একটি কজা দিতে হবে। এবং এই দ্বিতীয় নম্বর হচ্ছে হস্তমৈথুন করা, তৃতীয় নম্বর হচ্ছে পানাহার করা, চতুর্থ নম্বর হচ্ছে যেগুলি পানাহারের স্থলাভিষিক্ত হয়, যেমন শরীরে রক্ত পুশ করা হয় অথবা খাদ্যের বিকল্প হিসেবে ইনজেকশন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। যদি জ্বরের জন্য অথবা কোনো ধরনের ইনসুলিন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যেহেতু সেটা খাদ্যের কাজ করে না, সেই ক্ষেত্রে সেটা জায়েজ রয়েছে। অথবা কিন্তু কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে রোগীর শরীর থেকে রক্ত বের করে সেই রক্ত পরিশোধন করে কিছু কেমিক্যাল ও খাদ্য উপাদান যেমন লবণ ইত্যাদি শরীরে প্রবেশ করে বিদায় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পঞ্চম নম্বর হচ্ছে শিঙ্গা লাগানো অথবা এই জাতীয় কোনো কারণে রক্ত বের করলে রোজা ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতারাস সাইম ওয়াল মাহজুম, অর্থাৎ যে ব্যক্তি শিঙ্গা লাগায় তার শিঙ্গা লাগানো হয়, উভয়ই রোজা ভেঙে যাবে। ষষ্ঠ নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাহুল কাইয়ু ফালাইসা আলাইহি কাদাউন ওয়া মান ইসতাকাহু আমাদান ফালিয়াকদি। যেই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে উক্ত রোজার কাজা দিতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করলো তাকে কাজা দিতে হবে। সপ্তম নম্বর হচ্ছে হাইজ অথবা নিফাসের রক্ত বের হয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সহিহ বুখারীর বর্ণনা, আলাইসা ইদা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। অর্থাৎ যখন মহিলাদের হাইজ হয় তখন নামাজও রোজা ত্যাগ করে না, অর্থাৎ নামাজও ত্যাগ করতে হবে, রোজাও ত্যাগ করতে হবে। এবং নামাজ কাজা দিতে হবে না, সেই ক্ষেত্রে রোজা কাজা দিতে হবে। এই 7টি কারণে রোজা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে যেন সহিহ এবং সুন্নত রোজা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।